এই পোস্ট-অ্যাপোকালিপটিক ওয়ার্ল্ডে অ্যান তার ডগকে নিয়ে একটা ফার্মে থাকা একজন লনলি সার্ভাইভর। সে প্রায় সাপ্লিজ কালেক্ট করার জন্য একটা রানডাউন টাউনে যায়। রেডিয়েশন থেকে নিজেকে প্রোটেক্ট করতে সে তার ওয়াল বডি কভার করে নেয় এবং কন্টামিনেটেড এয়ার থেকে বাঁচার জন্য একটা অক্সিজেন ট্যাঙ্ক বহন করে। অ্যানির ফার্মটা ভ্যালিতে অবস্থিত, তাই শহরে যাওয়ার জন্য তাকে অনেক দূরে হেঁটে যেতে হয়। তবে সেফ থাকার জন্য এই হ্যাসলটা ওয়ার্থওয়াইল। অ্যাপারেন্টলি ভ্যালিটা কন্টামিনেটেড নয়। প্রতিটা সুপ্লি রনের পর সে তার বডি ভালোভাবে ওয়াশ করে নেয়। রাতে তার ডগটা তাকে লনলাইনেস থেকে হেল্প করার জন্য সেম বেডে স্লিপ করে। মোস্ট অফ দ্য টাইম সে প্রেটি বোর থাকে। তার রাউটিনের মধ্যে রয়েছে ফার্মের অ্যানিমালস, ফেন্সেস এবং ফরেস্টে তার সেট করা ট্র্যাপস চেক করা। তার ডগটা রেববিটসদের স্মেল ফলো করে তাদের সার্চিংয়ে হেল্প করে। একদিন সে রোডের উপর একটা অ্যাব্যান্ডন ভেহিকল দেখে শকড হয়ে যায়। সে ইনভেস্টিগেট করার জন্য কাছে আসে, কিন্তু সেই মুহূর্তে তার ডগ নিয়ারবি একটা প্রেজেন্স সম্পর্কে ওয়ার্ন করে। তারা ঠাল গ্রাসে লুকিয়ে পড়ে এবং দেখে যে একটা ম্যান তার ওয়াগনটা পিক আপ করার জন্য আসছে। তারপর সে তার জার্নি কন্টিনিউ করে। অন্য আরেকজন সার্ভাইভরের প্রেজেন্সে অ্যান শকড হয়ে তাকে সিক্রেটে ফলো করে। গাইটা একটা ডিভাইস ব্যবহার করে এই এরিয়াটা রেডিয়েশন ফ্রি কিনা কনফার্ম করে এবং ফাইনালি ফ্রেশ এয়ারে ব্রিথ নেওয়ার জন্য তার হেলমেটটা রিমুভ করে। সে জনকে এক্সাইটমেন্টে সক্রিয় করতে দেখে, যখন জন তার স্যুটটাও খুলে নেয়। যখন সে হেডিং থেকে বের হয়, তখন জনকে ওয়েটারফলের নিচে ওয়াশ অপ করতে দেখে। অ্যান দৌড়ে গিয়ে তাকে বাইরে যেতে বলে, কিন্তু তার হান্টিং গান দেখে জন ভাবে সে তাকে থ্রিয়েটেন করছে। তাই সেও তার গানটা অ্যানির দিকে তাক করে। সে বাতাসে শট করে এবং জিজ্ঞাসা করে অদার্স কোথায়। অ্যান হাত তোলে এবং তাকে ওয়ার্ন করে যে ওয়েটারটা কন্টামিনেটেড। ভিত জন দ্রুত তার ওয়াগনে ফিরে যায় এবং তার ডিভাইসটা ব্যবহার করে কনফার্ম করে যে সে রেডিয়েশনের মধ্যে ব্যাথিং করছিল। যখন সে ফুক করা শুরু করে, তখন দ্রুত একটা সিরিঞ্জ এবং মেডিসিন নিয়ে আসে এবং ডেসপারেটলি অ্যানিকে ইনজেক্ট করতে বলে। তার স্ক্রিমিং শুনে অ্যান ওয়ারি হয়ে যায়, তাই জন তার গনটা ফেলে দেয় এবং সুয়ার করে যে সে তাকে হার্ট করবে না। অ্যান তাকে ইনজেকশন দেয় এবং তাকে তার হাউসে নিয়ে যাওয়ার অফার করে। জন এক্সপ্লেইন করে যে তার ডেইলি মেডিসিন লাগবে এবং তার ক্লথেস পুড়িয়ে ফেলতে বলে। সে তার বডি কভার করে অ্যানিকে ফলো করে। এছাড়াও সে বলে যে যদি সে ফার্মে মারা যায়, তাহলে তার বডি যেন পুড়িয়ে ফেলা হয়। অ্যান জনকে ক্লিন ওয়েটার দিয়ে ওয়াশ করে এবং তাকে ভালোভাবে স্ক্রাব করে দেয়। এরপর সে জনকে বেডে টেনে নিয়ে যায়, কারণ সে বেয়ারলি ওয়াক করতে পারছিল। সকালে অ্যান ওয়াগনে ফিরে যায় এবং জের থিংস, যার মধ্যে একটা মহিলার সাথে তার ছবিও ছিল, সেগুলো তুলে নেয়। দিন যায় আর অ্যান কন্টিনিউস টু টেক কেয়ার অফ জন। সে সবসময় তার টেম্পারেচার চেক করে, তাকে ভালো ফুড খাওয়ায় এবং ইনজেকশনস দেয়। রাতে সে ঘুমাতে পারে না, কারণ সে শুনতে পায় যে ফেভারের কারণে জানের বডি ট্রেম্বল করায় তার বেড কাঁপছে। তাই সে লম্বা সময় ধরে তার শরীরে ভেজা কাপড় দিয়ে রাখে, যাতে তার ফেভার কমে যায়। জানের পাশে অ্যাক্সিডেন্টালি ঘুমিয়ে পড়ার পর সে জেগে ওঠে এবং তার সুস্থতার জন্য প্রে করে। সে প্রেয়ার্সের অংশ হিসেবে ছেপলে অর্গেন বাজাতেও যায়। অবশেষে জান সুস্থ হয় এবং বেড ছেড়ে উঠতে পারে, যদিও অ্যানিকে এখনও তাকে হাঁটতে হেল্প করতে হয়। সে এক্সপ্লেইন করে যে তার বাবা তার ফ্যামিলিকে ফার্মে থাকতে বলেছিল, কারণ ভ্যালিটা তাদের প্রোটেক্ট করবে। কিন্তু তার ফ্যামিলি একদিন অন্য সার্ভাইভরদের খুঁজতে গিয়েছিল এবং আর ফিরে আসেনি। জান বুঝতে পারে না কেন ভ্যালিটা কন্টামিনেটেড নয়। ল্যাক অফ এক্সপ্লেনেশন তাকে অ্যানয় করে, বাট অ্যান তাকে একটা হক দিয়ে ডিস্ট্র্যাক্ট করে। পরের দিন সকালে জান দেখে যে অ্যান প্ল্যান্টসগুলোর ম্যানুয়ালি কেয়ার করছে, তাই সে হাউসের লাইব্রেরি চেক করে এবং ফার্মিং সম্পর্কে কিছু টেক্সটস পড়ে। এরপর সে অ্যানির কাছে যায়, যদিও সে এখনও তাকে হেল্প করার জন্য টু উইক। অ্যান তাকে বলে যে সে ট্র্যাক্টর ব্যবহার করতে পারে না, কারণ সেটার গ্যাস শেষ হয়ে গেছে এবং পাম্পসগুলোতে ইলেকট্রিসিটি নেই। জান তাকে ম্যানুয়ালি পাম্পসগুলো চালানোর ইনস্ট্রাকশন দেয়। তাই অ্যান দ্রুত গ্যাস স্টেশনে যায় এবং অবশেষে গ্যাস পেয়ে এক্সাইটেড হয়। হাউসে জান তার গন স্কোপ ব্যবহার করে দূর থেকে তাকে ওয়াচ করে। কিছুক্ষণ পর অ্যান ট্র্যাক্টর দিয়ে ক্রপসের খেয়ার নিচ্ছিল এবং ডগটা এক্সাইটমেন্টে তার পিছনে চেস করছিল। সেই রাতে ডিনারের সময় জান অ্যানিকে আগে প্রে করতে দেখে। এরপর জান তাকে বলে যে যখন ইনসিডেন্টটা ঘটে, তখন সে একটা গভর্নমেন্ট বাংকারের রিসার্চার হিসেবে কাজ করছিল, তাই সে বেঁচে গেছে। সে ইভেন্টুয়ালি বাংকারটা ছেড়ে চলে যায়, কারণ সে নিজেকে ট্র্যাপড অনুভব করছিল এবং আবার একটা রিয়েল লাইফ চেয়েছিল। সে ভাবে যে সে কি তার ওয়াইফকে খুঁজছিল। অ্যান তার কাছে ছবির কথা মেনশন করে, বাট জান বলে যে মহিলাটি তার ওয়াইফ ছিল না। যখন বেড টাইম হয়, অ্যান ইচ্ছাকৃতভাবে তার ডোরটা খোলা রাখে। জান তার বেয়ার লেগসগুলো নোটিস করে, কিন্তু তবু সে তার নিজের রুমে চলে যায়। পরের দিন অ্যান পন্ডে ফিশিং করতে যায় এবং সুইম করার সুযোগটা নেয়। এ সময় জান তাকে ওয়াচ করছিল এবং তাদের মধ্যে প্রায় এই কন্ট্যাক্ট হচ্ছিল। এরপর তারা একসাথে ফিশ কুক করে। অ্যান এক্সপ্লেইন করে যে পন্ডটা ওয়েলের মতোই একই পকেট অফ ওয়েটার থেকে আসে, যা সুপোজলি আন্ডারগ্রাউন্ড। উইন্টারে পন্ডটা ফ্রিজ হয়ে যাবে এবং অ্যান এক্সপ্লেইন করে যে লাস্ট টাইম তার হাউস জেনারেটর ভেঙে যাওয়ায় সার্ভাইভ করা কতটা ডিফিকাল্ট ছিল। তারা যখন ফিরে আসে, জান জেনারেটরটা ইন্সপেক্ট করে এবং কনফার্ম করে যে ইঞ্জিনটা ফ্রাইড হয়ে গেছে।
অ্যান নিজেকে ব্লেম করে, কারণ সে ডভারটা কানেক্ট করেছিল। বাট জন তাকে বলে যে জেনারেটরটা ভেরি ওল্ড ছিল এবং যে কোনো ওয়েতেই ভেঙে যেত। এরপর অ্যান পোটেটো দিয়ে স্কুল প্রজেক্টস নিয়ে একটা জোক করে, যা জনকে একটা আইডিয়া দেয়। তারা ওয়েটারফলের কাছে যায়। ওয়েটারফলের সাইজ দেখে জন কনফার্ম করে যে সে একটা ওয়েটার ওয়েল তৈরি করতে পারে, যা জেনারেটরটাকে পাওয়ার দিতে পারবে। জনের এটা করার জন্য অনেক ওয়ার্ড লাগবে, তাই সে চ্যাপেলটা ডিসমেন্টল করতে চায়। অ্যান এই আইডিয়ার এগেইনস্টে যায় এবং এক্সপ্লেইন করে যে তার বাবা এই চ্যাপেলটা বানিয়েছিল যাতে সে প্রতি সানডেতে প্রিচ করতে পারে। সে বিশ্বাস করে যে চ্যাপেলটা প্রোটেক্ট করায় ভাল এটা কন্টামিনেটেড না। জন পয়েন্ট আউট করে যে তার বাবা বা গড তাদের স্টার্ট করার জন্য চ্যাপেলটা ছেড়ে যেতে পারতেন, বাট অ্যান স্টিল রিফিউজ করে। সেই রাতে কোনো কারণে কুকুরটা দৌড়ের দিকে ঘেউ ঘেউ করতে থাকে। পরের দিন সকালে অ্যান তার উসুল চোর্স করতে থাকে এবং জন ম্যাকিনজের মেইনটেন্যান্স করে। এরপর সে সাপ্লিজ আনার জন্য রোডের পাশে থাকা একটা মার্কেটে যায়। অ্যান যখন তার সাথে জয়েন করে, তখন সে ডিসকভার করে যে সে অনবিলিভেবলি ড্রাঙ্ক। জন বসেসগুলো চারিদিকে ছুড়ে ফেলে বলতে থাকে যে সে অ্যানের ঠ্যাস্ট সম্পর্কে জানতে পেরেছে। সে কোনো জিনিসগুলো এমপ্টি করেছে এবং কোনটা পিছনে ফেলে এসেছে তা দেখে। সেই রাতে অ্যান তাকে বেডে যেতে হেল্প করার চেষ্টা করে, আর জন শোনেপস করে অ্যানিকে ওয়ালের বিরুদ্ধে পুশ করে বলে যে তার অল দ্য টাইম হেল্প দরকার নেই। অ্যান হরিফাইড হয়ে তার রুমে দৌড়ায়। পরের দিন জন ফার্ম থেকে এগজেস পিক আপ করার চেষ্টা করে, কিন্তু কিছুই পায় না এবং তার বিহেভিয়ারের জন্য অ্যানির কাছে অ্যাপোলোগাইজ করে। কিছুক্ষণ পর অ্যান ছেপেলে অর্গ্যান বাজাতে যায় এবং দূর থেকে কাউকে তাকে ওয়াচ করতে দেখে, বাট যখন সে বাইরে আসে তখন লোকটি চলে যায়। অ্যান ভাবে এটা জন ছিল, তাই সে ফার্মে গিয়ে তাকে বলে যে সে যখন প্লে করে তখন জন শুনতে পারে। কিন্তু জন বলে যে সে ছেপেলের এনিওয়ার নিয়ারেও যায়নি। সন্ধ্যায় তারা ফাইন ওয়েন দিয়ে একটা লভলি ডিনার করে এবং একসাথে ড্যান্স করে। তারা কিস করে, কিন্তু এটা এসকালেট হওয়ার আগেই জন কিসটা ভেঙে দেয় এবং ডিনারের জন্য অ্যানিকে থ্যাঙ্কস জানিয়ে তার বেডরুমে চলে যায়। কয়েক মিনিট পর জন তার রুমে অ্যানিকে চেক করতে আসে এবং সে ইমিডিয়েটলি তার ড্রেস খুলে ফেলে। তবে জন তাকে আবার খবর করে নিতে বলে। অ্যান আপসেট হয় এবং ভাবে সে কি ভুল করেছে। জন তাকে আশ্চর্য করে যে সে তার প্রতি অ্যাট্রাক্টেড, কিন্তু নাওটি হওয়া সবকিছু পরিবর্তন করে দেবে, আর তার মনে হয় তাদের কিছুটা টাইম দরকার। পরের দিন সকালে অ্যান জনকে বলে যে সে ছেপেলটা নিতে পারে, বাট জন সেটা টার্ন ডাউন করে দেয়, কারণ সে তাকে আবার আপসেট করতে চায় না। কিছুক্ষণ পর অ্যান যখন তার ট্র্যাপস চেক করছিল, তখন তার ডগ হঠাৎ করে ঘেউ ঘেউ করতে করতে হেলের উপর দিয়ে দৌড়ায় এবং ফলো করতে শুরু করে। অ্যান শকড হয়ে যায় যখন সে খেলব নামের একজন মানুষকে খুঁজে পায়, যে সুয়ের করে যে সে কোনো হার্ম চায় না এবং শুধু কিছু ওয়েটার চায়। অ্যান খেলবকে ফার্মে নিয়ে আসে এবং জনকে তাকে শোট করা থেকে স্টপ করে। এরপর জন তার ডেভিসটা খেলবের উপর ইউজ করে রেডিয়েশন চেক করে, ওয়াল খেলব অ্যাডমিট করে যে সে এগগুলো চুরি করেছিল। সে সেগুলো চাইতে অ্যাফ্রেড ছিল, কারণ মানুষ সব সময় ওয়েলকামিং হয় না। খেলবের ইনসিডেন্টটা থেকে বেঁচে থাকার কারণ হলো, এটা যখন ঘটে তখন সে একজন মাইন ওয়ার্কার হিসেবে আন্ডারগ্রাউন্ডে কাজ করছিল। তার খাওয়ার্কার্স তাদের ফ্যামিলিজকে খুঁজতে বাইরে গিয়েছিল, বাট আর ফিরে আসেনি। সে সাউথের দিকে ট্রেভেল কন্টিনিউ করার প্ল্যান করে এবং দুজনকে জিজ্ঞাসা করে যে সে এক রাতের জন্য থাকতে পারে কিনা, প্রমিস করে যে সে সকালে চলে যাবে। দ্য ডিভাইস খেলবের শরীরে কিছু রেডিয়েশন খুঁজে পায়, যে আদমেট করে যে সে উইক এবং অলরেডি কয়েকবার প্রুভ করেছে। জন তাকে কয়েক দিনের জন্য থাকতে অ্যাগ্রি করে, যাতে সে রিকভার করতে পারে। খেলেব একটা টেন্ট তৈরি করা শুরু করে, বাট অ্যান জনকে কনভিন্স করে তাকে হাউস এ থাকতে দেওয়ার জন্য। লঞ্চ এর সময় খেলেব অ্যানির সাথে প্রে করে এবং হাসতে থাকে, কারণ সে বিশ্বাস করতে পারে না যে সে এতদূর আসতে পেরেছে। সে তার ট্রাভেলস এর কিছু স্টোরি বলে এবং জনও সেম কাজ করে। সে এমন একজন টিনেজ বই এর কথা মেনশন করে যে তার ওয়াগন থেকে ফুড চুরি করেছিল। ছেলেটি তার সব সপ্লিজ এর উপর ফুক করেছিল এবং রেডিয়েশন এর কারণে এত সিক ছিল যে সে জনকে এন থিংস করতে বেগ করেছিল। তবে জন তাকে খেল করতে রিফিউজ করে এবং তাকে রোয়েড এর পাশে মরে যাওয়ার জন্য ফেলে রেখে যায়। এরপর খেলেব শেয়ার করে যে তার খাওয়ার্কার্স আসলে তাকে ছেড়ে যায়নি। তাদের মধ্যে একজন মাইন্স থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু অন্যরা তাকে যেতে দেয়নি। তারা ভয় পাচ্ছিল যে দৌড় খুললে রেডিয়েশন ভিতরে চলে আসবে। এর কারণে লোকটি স্ন্যাপ করে এবং খড়িউ এর বেশিরভাগ মানুষকে খেল করে। এরপর সেও খলাপস করে মারা যায়। অ্যান তাকে তার সিম্প্যাথিস জানায় এবং জন হার্ট হয় কারণ অ্যান তার সাথে সেম কাজ করেনি। অ্যান খেলেবকে হাউস তা ট্যুর করানোর পর জন তাকে একজন স্ট্রেঞ্জার এর সাথে এত ফ্রেন্ডলি হওয়ার জন্য স্কোল্ড করে। অ্যানিও কমপ্লেন করে এক্সপ্লেন করে যে তার ফ্যামিলি রো ডিসঅ্যাপিয়ারেন্স এবং একা সার্ভাইভ করা কতটা কঠিন ছিল। জন শেষ পর্যন্ত আদমিট করে যে সে ছেলেটিকে খেল করেছিল এবং ডেরাইজ করে যে সে অ্যানির ব্রাদার ছিল। তাই সে অ্যাপোলোগাইজ করে এবং কাঁদে, বাট অ্যান তাকে বলে যে সব ঠিক আছে। কিছুক্ষণ পর জন এবং খেলেব একসাথে হান্টিং এ যায়। তারা সাউথ এ একটা কমিউনিটি সম্পর্কে রেডিও ট্রান্সমিশনস নিয়ে আলোচনা করে। খেলেবের গোল সেটা খুঁজে বের করা, বাট জন ভাবে সেখানে কেউ বাকি নেই। ঠিক সেই মুহূর্তে কাছে একটা টুর্কি দেখতে পেয়ে খেলেব বলে যে প্রথমে ওটাকে খেল করবে সে অ্যানিকে পাবে। জন রেগে যায় আর খেলেব হেসে সুয়ের করে যে সে জাস্ট জোকিং করছিল।
তারা টুর্কিটাকে চেস করার সময় জান খেলেবকে তার ওয়েটারওয়েলের আইডিয়া এবং কেন সে এটা তৈরি করতে পারবে না সে বিষয়ে জানায়। শেষ পর্যন্ত জনই প্রথমে টুর্কিটাকে শর্ট করে। সেই রাতে তারা টুর্কি দিয়ে ডিনার করে। খেলেব ওয়েটারওয়েলের কথা আবার তোলে, যা সবাইকে আনকমফোর্টেবল করে তোলে। সে ম্যাটেরিয়ালস জোগাড় করার জন্য অন্য কোনো উপায় বের করার চেষ্টা করে, বাট তাদের কাছে ট্রি কাটার জন্য কোনো টুলস ছিল না, আর ওই এলাকার নন কন্টামিনেটেড বিল্ডিংগুলো কাঠ দিয়ে তৈরি ছিল না। খেলেব পয়েন্ট আউট করে যে চ্যাপেলটাই তাদের রিবিল্ড করার একমাত্র চয়েস, যা অ্যানিকে এটাতে অ্যাগ্রি করতে ফোর্স করে। পরের দিন ট্রয়টা একসাথে চার্চটা ডিসমেন্টল করার কাজ করে। তারা যখন কাজ করছিল, খেলেব এবং অ্যানির মধ্যে প্রায় এই কন্ট্যাক্ট হচ্ছিল। পরের কয়েকদিন জনের গাইডেন্সে তারা একসাথে ওয়েলটা তৈরি করে। কিন্তু খেলেব এবং অ্যানির গ্ল্যান্সেস যখন ফ্লার্টিংয়ে পরিণত হচ্ছিল, তখন জন অ্যানয়েড হয়ে যায়। গ্রুপটা ইউটিলিটি পলস থেকে সব কেবলস পিক আপ করার জন্য রয়েডে ড্রাইভ করে যায়। পরে একজন খুব স্যাড অ্যান্ড চার্চের ধ্বংসাবশেষ ভিজিট করে। খেলেব তাকে কমফোর্ট দেওয়ার জন্য তাকে একসাথে ওয়ালকে যাওয়ার ইনভাইট করে। সে তাকে জানায় যে তার বাবা একজন প্রিচার হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ওমেন অ্যান্ড অ্যালকোহলকে বেছে নেন। খেলেব অনেক বছর চর্চে যায়নি, বাট তার ফাইথ তাকে ছেড়ে যায়নি। সে মনে করে ফাইথি ভালিটাকে প্রোটেক্ট করে এবং কেন সে আর অ্যান রিবিল্ড করার জন্য চলছেন। অ্যান অবশেষে এমন কাউকে পেয়ে খুশি হয় যে তাকে আন্ডারস্ট্যান্ড করে, কারণ জান একজন বিলিভার নয়। তারা যখন ফার্মে ফিরে আসে, জান তাদেরকে স্পষ্ট জেলজের সাথে ওয়াচ করে। সেই রাতে জান অ্যানিকে বলে যে তার খেলেডের সাথে একসাথে হওয়া উচিত, কারণ সে বুঝতে পারে যে অ্যানির তার জন্য ওয়েটিং না করে এক্সপ্লোর করা দরকার। অ্যান কাঁদে, বুঝতে পারে না কেন জান হঠাৎ তাকে রিজেক্ট করছে। জান ইনসিস্ট করতে থাকে যে সব ঠিক আছে এবং এটাকে হোয়াইট পিপল টুগেদার বলে। দিনগুলো এমনভাবে কাটতে থাকে যখন সবাই ওয়েলটার উপর কাজ করে, আর অ্যান তার জীবনে থাকা মানুষগুলোকে নিয়ে কি করবে তা ভাবতে থাকে। ওয়েলটার প্রথম হেলথ ইনস্টল করার জন্য খেলেব সুইট পরে এবং কন্টামিনেটেড ওয়েটারের মধ্যে নামার রিস্ক নেয়। এর ফলে তারা অনেক গ্রেট অ্যাডভেন্সেস করে। সেই রাতে তারা তাদের কাজ সেলিব্রেট করার জন্য ওয়েন, মিউজিক এবং খার্দস নিয়ে বসে। তারা পন্ডে জাম্প করে এবং একটা বটল খুঁজে বের করার জন্য একটা গেম খেলে। তবে জান নিজেকে থার্ড ওয়েল হিসেবে অনুভব করে, কারণ অন্য দুজন প্রায় একে অপরের সাথে লোকস শেয়ার করছিল এবং টিমিং অপ করছিল। ফার্মে ফিরে আসার পথে জান ব্রেক ডাউন করে এবং তাকে বলে যে সে অ্যানিকে লভ করে, কিন্তু অ্যান এর উত্তরে কিছুই বলে না। হাউজে এসে অ্যান জনের সাথে বেড়ে যায়, তবে সে এত ড্রঙ্ক ছিল যে সে ইনস্ট্যান্টলি ডিপলি ঘুমিয়ে পড়ে। জনের জন্য ওয়েটিং করতে করতে এবং তার ড্রিঙ্কিং প্রবলেমের সাথে ডিল করতে করতে অ্যান টায়ার্ড হয়ে যায় এবং খেলেবের কাছে যায়। তারা বাথরুমে নাটি হয়। পরের দিন সকালে ব্রেকফাস্টের সময় খেলেব জানের সামনে অ্যানির মাথায় জেন্টলি ফেট করে। এতে অ্যান সো আনকমফোর্টেবল অনুভব করে যে সে ট্যাবল ছেড়ে চলে যায়। এরপর দুজন পুরুষ তাকে ছাড়াই কাজ কন্টিনিউ করতে অ্যাগ্রি করে, বাট তারা স্টিল ডিসকাস করে যে অ্যান কতটা স্পেশাল। খেলেব ভাবে জান উইশ করে কিনা যে সে কখনো শো অফ না করুক, বাট জান এটা ডেনি করে বলে যে খেলবের জন্য সে ওয়েলটা কমপ্লিট করতে পারবে। এটা খেলেবকে হাসায়। সে বলে যে সে জনের কথা বিশ্বাস করে না এবং সে বুঝতে পারে যে সে জেলস। সে আডমিট করে যে সে কমিউনিটি খোঁজার পরিবর্তে ফার্মেই থাকতে পারে। বিকালে খেলেব আবার সুইট পরে জানকে প্রজেক্টটা ফিনিশ করতে হেল্প করার জন্য। তারা সাবধানে লাস্ট পার্টসগুলো ইনস্টল করে এবং খুব তাড়াতাড়ি ওয়েলটা পারফেক্টলি কাজ করতে শুরু করে। একটা শর্ট সেলিব্রেশনের পর খেলেব আবার ক্লিম্বিং করে। সে ওয়েট রকসগুলোর উপর স্লিপ করে। লক্ষ্যিলি জান রপটা টাইটলি ধরে রাখে, তাকে পড়া থেকে কিপ করে। এরপর খেলেব নিরাপদে ঠাপে আসে, কিন্তু আবার স্লিপ করে। জন লাস্ট সেকেন্ডে রপটা গ্র্যাব করে, কিন্তু মুভ করে না। খেলেবের সাথে তার একটা সিরিয়াস লুক এক্সচেঞ্জ হয় যখন সে ভাবে কি করবে। কিছুক্ষণ পর জান ফার্মে ফিরে আসে। অ্যান তার কাছে লাস্ট নাইটের জন্য অ্যাপোলোগাইজ করার চেষ্টা করে। জান তাকে ইন্টারোপট করে এক্সপ্লেইন করে যে খেলেব সাউথের কমিউনিটিকে খুঁজতে চলে গেছে। অ্যান এটা বিশ্বাস করতে রিফিউজ করে এবং তাকে খুঁজতে যায়, বাট যত দৌড়ায় তাকে খুঁজে পায় না। জন সব কানেকশনস ফিনিশ করে এবং ফার্মে ফাইনালি ইলেকট্রিসিটি আসে। অ্যান যখন ফিরে আসে তখন সে ডিসকভার করে যে জান অর্গ্যানটা বার্নে নিয়ে এসেছে। সে বসে প্লে করা শুরু করে এবং জান তার মিউজিক এনজয় করে খুশি হয়।